ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচিতে গত 2 দিন গোপালগঞ্জ জুড়ে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। স্বাভাবিকের তুলনায় রাস্তাঘাটে মানুষের উপস্থিতি ছিল কম। রায় ঘোষণার পর গোপালগঞ্জে বড় কোনো সংঘর্ষ বা সহিংসতা না হলেও বিভিন্ন স্থানে চলে নাশকতার চেষ্টা। সোমবার কয়েকটি পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। পুলিশের তৎপরতায় অল্প সময় অবস্থান নিয়েই সটকে পড়েন তারা। ওই দিন রাত 10টায় কোটালীপাড়া থানায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন এক নারীসহ 3 পুলিশ সদস্য। একই রাতে কোটালীপাড়া উপজেলা পরিষদ লক্ষ্য করে আরও 2টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা, তবে বড় ক্ষয়ক্ষতি হয়নি। নিরাপত্তার জন্য আমরা আমাদের বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া আছে। আমরা টহল জোরদার করেছি, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের উপস্থিতি আছে এবং বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে আমরা কাজ করছি যাতে এলাকায় কোনো বিশৃঙ্খলা না হয়। এদিকে মঙ্গলবার আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি থাকলেও পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। সকাল থেকেই মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। শহরে কর্মচাঞ্চল্য ফেরায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। কোনো পরিস্থিতি আমরা ফেস করি নাই এখন পর্যন্ত। গোপালগঞ্জে আসলে এরকম কোনো সমস্যাই এখনো আমরা পড়িনি। আতঙ্কে ছিলাম, এখন তো দেখা যাচ্ছে সেরকম কিছু হচ্ছে না। শেখ হাসিনার রায় নিয়ে গোপালগঞ্জে যে পরিস্থিতি তৈরি হওয়ার কথা আসলে কিছুই নেই। বাজার, অফিস, আদালত আর যানবাহনেও বেড়েছে গতি। বাস স্ট্যান্ড থেকে নিয়মিতই গন্তব্য ছেড়ে যাচ্ছে যানবাহন। শাটডাউনের জন্য আপনার অনেকগুলা টিপ কমাই দেওয়া হয়েছে। পরশুদিন আপনার এরকম 20 থেকে 25 টিপের মতো চলছে, গতকাল এরকম, আজকে একটু বেশি। 2 দিনে যে গাড়ি চলছে তার থেকে আজকে একটু গাড়ি বেশি চলতেছে। আজকে স্ট্যান্ডে দেখে বোঝা গেল যে গাড়ি ঘোড়াও বেশি, লোকজনও বেশি। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নুরুল আলম ফয়সাল, স্টার নিউজ, গোপালগঞ্জ।